নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিন সকাল সকাল যা কাজ থাকে সেই কাজগুলো গোছানোর জন্যই চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে রান্নার জোগাড় করে ফেলেছি, কুটনোগুলো সব কুটে নিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর চালটাকে একটুখানি ভিজিয়ে রেখেছি। আজকে বানিয়েছি অড়হরের ডাল। তো সেই অড়হরের ডালটাকেই প্রথমে সাম্বার দিয়ে নিলাম, তারপরে তরকারিটা রান্না করব। আজকে হবে পেঁপে আলুর তরকারি। অড়হর ডালের মধ্যে সব রকম সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে সাম্বার, কিন্তু মেয়ে আবার পছন্দ করে না, সে কারণে ওর জন্য প্লেন ডাল বানিয়েছি। এদিকে তরকারিটাও বসিয়ে দিই আর ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে তাড়াহুড়ো নেই, কারণ আজকে মেয়ের স্কুল নেই। ওদের স্কুল আজ থেকে ছুটি পড়ে গেল, এবার খুলবে সেই ছট পুজো বাদ। লম্বা ছুটি আছে, আবারও মনে বেশ আনন্দ, আবারও যাব বাড়ি কালী পুজোতে। তো যাই হোক, এদিকে তো আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি চাউমিন। বাড়িতে থাকলেও কিছু না কিছু তো ব্রেকফাস্টে বানিয়ে দিতেই হবে। তো ভাবলাম সবজিগুলো সব আছে, সবজিগুলো দিয়ে একটুখানি চাউমিন বানিয়ে দিই। সবজিগুলো রয়েছিল আর সেই সবজিগুলো তো সব শেষ করতে হবে। হাতে গোনা আর 2 দিন, আজকে হয়ে গেল শুক্রবার, শনি, রবি, তারপরে সোমবার দিনই যাওয়া। তো বেশ কয়েকদিন থাকবো না, সবজিগুলো আবার থেকে নষ্ট হয়ে যাবে, সে কারণে ভাবলাম বানিয়ে দিই। রান্নাবান্নার কাজ তো মোটামুটি হয়ে গেছে, আজকে আর বিশেষ কিছু রান্না করিনি, ওই তরকারি আর ডালই বানিয়েছি। কারণ আজকে একটু ঘর পরিষ্কার করতে হবে। সেই দুর্গাপুজোর আগে করেছি, প্রায় 1 মাস হতে যায়, ঘরগুলো আবারও নোংরা হয়ে গেছে। সামনে কালী পুজো আসছে, ধানতেরাস আসছে, ঘরগুলো আর একটু পরিষ্কার করতে হবে। তো ব্রেকফাস্ট আগে করে নেব, তারপরে ঘরটার পরিষ্কার করব। দিওয়ালি গিফট না, তোমাকে আমি গিফট করছি। কি কি আছে এর মধ্যে খুলে দেখাও। দেখো তুমি, তোমাকে গিফট করলাম, আমি হেল্প করছি তোমাকে, ঠিক আছে? ফার্স্টেই হচ্ছে কিশমিশ, প্যাকেটটা খুলে দেখানোর প্রয়োজনীয়তা আছে? না। নেক্সট বাদাম। কি বাদাম? এটা আমসত্ত্ব মনে হচ্ছে। আর আলমন্ডস। গিফট যেমনই হোক, এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা কাজ। আমসত্ত্ব বেরিয়ে গেল, দে আমাকে একটু। আজকে ডিনারে বানাচ্ছি একটা চটজলদি রান্না। সয়াবিনটাকে একটুখানি জলে সেদ্ধ করে, জলটাকে ভালো করে চিপে, তার মধ্যে কুচনো আলু, কুচনো পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটুখানি তেল, টমেটো বাটা আর যা রেগুলার মশলা ইউজ করি সেই মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, একটুখানি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মেখে রাখা সয়াবিনটা অ্যাড করে দিয়েছি। বেশ কষিয়ে নামিয়ে নিয়েছি। কষা কষা আমার সয়াবিন কিন্তু একেবারে রেডি। ময়দা রুটি বানাচ্ছে। খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি তো, এটা কিন্তু যে রেসিপিটা আমাকে বলেছে সে তো ভিডিও দেখবেই, মানে আমার বৌদি। আমার তো অনেকগুলো বৌদি আছে, তবে যে রেসিপিটা বলেছে সে তো নিশ্চয়ই দেখলে বুঝতেই পারবে যে আমি বলেছি। তো তাকে উদ্দেশ্য করে, মানে মামিকে বলে দে কেমন হয়েছে। ভালো। এবার আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। আমার তো সয়াবিন হচ্ছে ফেভারিট, তো সয়াবিনটাকে খেয়ে বলি। রিয়েলি দারুণ। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। যাই হোক, একটু ফোনটা নিয়ে বসে পড়েছিলাম, এই করতে করতে ঘড়িতে হয়ে গেছে 11:30। তো চলুন, রোজকার মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।